দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর ঢাকার খুব কাছেই জিন্দা পার্কে যাওয়ার জন্য আজকে বের হয়েছি। আমরা মিরপুর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে ৩০০ ফিট দিয়ে জিন্দা পার্কে যাচ্ছি। বাইপাস রোড থেকে জিন্দা পার্কের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। বাসে আসলে বাস থেকে নেমে কাঞ্চন ব্রিজ থেকে অটো বা সিএনজি দিয়ে ২০ মিনিট যাওয়ার পর পৌঁছে যাবেন জিন্দা গ্রামে অবস্থিত জিন্দা পার্কে। জিন্দা পার্কের সামনে এসে আমার মন অনেকটা ভালো হয়ে গেল। পার্কের বাইরে দেখতে পেলাম কাছের গ্রাম থেকে তুলে আনা হয়েছে অনেক রকম ফল আর সবজি। যাই হোক, পাশেই ব্যক্তিগত গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কের আরেকটি নিয়ম আমার কাছে খুবই ব্যতিক্রম লেগেছে। বাইরে থেকে কোনো খাবার পার্কে নিতে হলে ২৫ টাকা অতিরিক্ত দিতে হবে। আমি কোনো খাবার নিয়ে যাইনি, কারণ আমি জানতে পেরেছি পার্কের ভিতরেই সুলভ মূল্যে ভালো মানের খাবারের ব্যবস্থা রয়েছে। আমরা জনপ্রতি ১০০ টাকার টিকিট করে পার্কে প্রবেশ করলাম। পার্কের নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এখানে থাকা যাবে। পার্কের ভিতরে ঢুকতেই চোখে পড়ল খুব সুন্দর সবুজ একটি মাঠ। মাঠের ওপাশেই একটি দৃষ্টিনন্দন ভবন চোখে পড়ল আমার।
ভবনটিতে যখন প্রবেশ করেছি তখন জানতে পারলাম এটি একটি স্কুল। দোতলা বিশিষ্ট স্কুলের ক্লাসরুম, বারান্দা সব কিছুতেই যেন প্রকৃতির ছোঁয়া লেগে আছে। স্কুলটিতে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। স্কুলের পাশেই একটি কলেজ নির্মিত হচ্ছে। পার্কের মধ্যে একটি সুন্দর পরিপাটি মসজিদ রয়েছে। একটু সামনে যেতে চোখে পড়ল বাঁশ কাঠের তৈরি বিভিন্ন বাহারি কারুকার্যের তৈরি জিনিসপত্র। পার্কের আরও ভিতরে ঢুকতেই গভীর অন্ধকার বন মনে হচ্ছিল। এই ভর দুপুরে আমি ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি, আর দুই পাশের ঘন গাছপালায় রাস্তাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বোঝা যাচ্ছে অন্যান্য পার্কের চেয়ে ভিন্ন পরিকল্পনায় পার্কটি তৈরি করা হয়েছে। পরিবেশটা খুবই চমৎকার ছিল। পাশে একটি রেস্তোরাঁ রয়েছে। আমি শুনেছি রেস্তোরাঁর খাবারগুলো মাটির চুলায় রান্না করা হয়। মাটির চুলা রান্না খাবারের টেস্ট কিন্তু একটু অন্যরকম। 220 টাকার খাবার মেনুতে ছিল ভাত, আলু ভর্তা, 1 পিস রোস্ট, ডাল আর সালাদ। 270 টাকার প্যাকেজে রোস্টের পরিবর্তে থাকবে গরুর রেজালা। আরও অন্যান্য খাবারের প্যাকেজও রয়েছে। এদিকের পরিবেশটা পুরোপুরি আলোকিত।
সবুজে ভরপুর চারদিক, অনেক গাছপালার কারণে পার্কের ভিতরের পরিবেশটা অনেকটা মনোরম। আসলে পার্কটির মূল আকর্ষণ হলো কয়েকটি পুকুর আর চারদিকে সাজানো গোছানো গাছপালা। সৌন্দর্য বৃদ্ধির জন্য জলাশয়ের মাঝখানে কৃত্রিমভাবে দ্বীপ তৈরি করা হয়েছে। এই পুকুরে প্যাডেল বোট নিয়ে ঘোরার ব্যবস্থা রয়েছে। এটা একটা লাইব্রেরি। 10 টাকার টিকিট করে লাইব্রেরিতে প্রবেশ করতে হয়। পার্কটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
এই পুকুরটাতে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। পার্কে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড না থাকলেও সবুজ মাঠ রয়েছে। পার্কটি কতটা পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন। চারদিকে সবুজের সমারোহ, কার না ভালো লাগে। আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, এই পার্কটি আমার খুব ভালো লেগেছে। আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে যেতে পারেন এই জিন্দা পার্কে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।